মানে একটুখানি জোরে আওয়াজ চাই। আপনাদের তো আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না। মারামারি লাগছে ভাই। পৃথিবীতে যত জায়গায় যাই, সামনে যারা দর্শক শ্রোতা থাকে তাদেরকে কখনোই মনে হয় না অচেনা, কারণ দর্শকরা আমাদের গানের জীবন এবং তাদের সবসময় মনে হয় হাজার বছর ধরেই তাদের সাথে আমার পরিচয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে। আর আপনারা তো আগে থেকেই জানা, তাই না? সম্ভব আমি কাউকে মনে মনে ভাবতে দিচ্ছি আসামি গ্রেপ্তার হয়েছে তো এর লেগে মনে হয়। আমি কি আরো গাবো? আমি তো বুঝতে পারতেছি না গাবো নাকি।
না না, হাততালি আমি কখনো চাই না। হাততালি আসলে মন থেকে আসে। আর এখন আরো মুশকিল হয়ে গেছে, সবার হাতে মোবাইল থাকে, যার জন্য বাচ্চারা হাততালি সময় মতো দিতে পারে না। অসুবিধা নাই। একটা পড়লে কি দেখে শোনে। আপনারা তো কিছু বলছেন না, আমি আমার নিজের মনের মতো, মানে নিজের পছন্দ মতো গাইছি, নিজের খেয়াল খুশিতে। যাই হোক, আমাদের দেশের প্রাচীন গীতিকবি ওসমান খানের লেখা অসুর, এই গান গেয়েছিলেন আমাদের পল্লীগীতির সম্রাট গিনা হামিদ। সেই গানটা আমি খুব ভালোবেসে গাই, আমি ক্যাসেটেও গিয়েছি, এবং প্রতিটা মঞ্চে যদি সময় থাকে, সুযোগ থাকে, তখন আমি খুবই মন থেকে, হৃদয় থেকে আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমি একটু আপনাদের কাছ থেকে চলবে, শুনতে কটা চাই। এসে কটা আসছে? আধা ঘন্টা। আমি আনন্দ প্রিয়
এই কো